হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু যেগুলো পদের আগে আবেদন হয়েছিল সেগুলোর অনেকগুলো পোস্টের কিন্তু রেজাল্ট কিন্তু ইতিমধ্যে বেরোবে। তো রেজাল্ট বেরোনোর পুরো লিস্ট নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে, কবে কোন পদের রেজাল্ট বেরোবে, অর্থাৎ কবে কোন পোস্টের রেজাল্ট বেরোবে আগে যেগুলো পরীক্ষা হয়েছে। তো তোমরা যারা যারা আগে স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে রেখেছো, সেই সমস্ত পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে বা তোমাদের রেজাল্টটা কবে তোমরা জানতে পারবে, সেই ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে যে সমস্ত পরীক্ষাগুলো আগে হয়েছে বা 2020-তে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর রেজাল্ট কবে বেরোবে। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর, যে আগে যেগুলো পরীক্ষা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সেগুলো কি কি পদের পরীক্ষা এবং কবে সেগুলো রেজাল্ট বেরোবে। তো সেটা দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ssc.nic.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল পেজটি খুলে যাবে। এই পেজটিতে তোমরা দেখতে পাচ্ছ 29শে ডিসেম্বর 2020-তে প্রথম যে নোটিফিকেশনটা আছে, স্ট্যাটাস রিপোর্ট অ্যাজ অন 29/12/2020 অফ রেজাল্ট টু বি ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশন। যে সমস্ত রেজাল্টগুলো বেরোবে সেটার কিন্তু নতুন নোটিফিকেশন এখানে বেরিয়ে এসছে। তো আমরা এখানে ক্লিক করে দেখে নেব কি কি পরীক্ষার রেজাল্ট কবে কবে বেরোবে। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা নোটিফিকেশন আসবে। তো স্ট্যাটাসটা কালকে স্ট্যাটাস 29/12/2020 এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে পোস্টটা আছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপরে আছে নেম অফ দ্য এক্সামিনেশন, টেন্টেটিভ ডেট অফ ডিক্লেয়ার্ড কবে রেজাল্ট বেরোবে সেটা কিন্তু ডেটটা দেওয়া আছে। প্রথম যেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অ্যান্ড কোয়ালিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশন 2018 ফাইনাল রেজাল্ট। 2018 সালে কিন্তু এটা এক্সামিনেশন মানে ফর্ম ফিল আপটা হয়েছিল, তারপরে স্টেপে স্টেপে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে, সেটার ফাইনাল রেজাল্ট কিন্তু বেরোবে 11/1/2021 অর্থাৎ জানুয়ারি মাসের 11 তারিখে। দ্বিতীয় যে পদটি আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, যেটা 2019-এ পরীক্ষা হয়েছে টায়ার 1, সেটার রেজাল্ট বেরোবে 15/1/2021 তারিখে। তৃতীয় যে রেজাল্টটা সেটা হচ্ছে কনস্টেবল GDCAPF, যে পোস্টের অ্যাপ্লাইটা হয়েছিল আসাম রাইফেল এক্সামিনেশন 2018, যেটা ফাইনাল রেজাল্ট বেরোবে 20/1/2021 তারিখে। 4 নম্বর যে পোস্টটি আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2020 পেপার 1 পরীক্ষার রেজাল্ট বেরোবে 20/1/2021 তারিখে। তারপরে 5 নম্বর আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2019 টায়ার 2, এটা কিন্তু 20/2/2021 তারিখে কিন্তু রেজাল্ট বেরোবে। সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশের সেন্ট্রাল আর্ম ফোর্সের রেজাল্ট বেরোবে পেপার 1-এর 2020-তে যেটার এক্সাম হয়েছে 26/2/2021 তারিখে। তারপরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোয়ালিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2019-এর পরীক্ষা যেটা পেপার 1 হয়েছিল সেটার রেজাল্ট বেরোবে 26/2/2021 তারিখে। তারপরে আছে 8 নম্বর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2019, ফাইনাল রেজাল্ট বেরোবে 5/3/2021 তারিখে। তারপর আছে 9 নম্বর কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020, কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হয়েছিল সেটার রেজাল্ট বেরোবে 15/3/2021 তারিখে। তারপর আছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2018, ফাইনাল রেজাল্ট বেরোবে 31/3/2021 তারিখে। এক্সামিনেশন ফর সিলেকশন পোস্ট ফেস 8 2020, কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হয়েছিল সেটার রেজাল্ট বেরোবে 9/4/2021 তারিখে। স্টেনোগ্রাফার গ্রেড CD এক্সামিনেশন 2019-এর যেটা পরীক্ষা কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটারও রেজাল্ট বেরোবে 9/4/2021 তারিখে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ CAPF অ্যান্ড ASI ইন CISF এক্সামিনেশন 2018, যেটা ফাইনাল রেজাল্ট বেরোবে 20/4/2021 তারিখে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2018 সালে যেটা পরীক্ষা সেটার ফাইনাল রেজাল্ট বেরোবে 30/6/2021 তারিখে। তো তোমরা এখানে যেগুলো ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ, এই রেজাল্টের যাদের যাদের নাম থাকবে তোমাদের কিন্তু জবটা কিন্তু হয়ে যাবে, চাকরিটা কিন্তু হয়ে যাবে। তোমাদের কিন্তু রেজাল্টটা অবশ্যই দেখতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু পরের স্টেপের যে পার্ট বা টায়ার 2 এর যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে হবে। তো
তো তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 14টা পরীক্ষার কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে যে কবে কোন ডেটে রেজাল্টগুলো বেরোবে। ঠিক আছে, তো তোমরা এর মধ্যে যেই যে পরীক্ষাগুলোতে পাস করে আছো বা আগে তোমরা এক্সামগুলো দিয়েছো, তোমরা কিন্তু অবশ্যই রেজাল্টটা তোমাদের কিন্তু এই ডেটগুলোতে চেক করতে হবে। ডেটগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই পরীক্ষাগুলো দিয়ে রেখেছিল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে।